গুড মর্নিং ফ্রেন্ডস। দেখো তোমাদের দিদি কি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ফাটাফাটি আছি। হাতে একদম চা নিয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। অবভিয়াসলি ফার্স্ট চাটা তোমাদেরই আমি দিলাম, আজকে তোমাদের দাদাভাইকে দিলাম না, তোমাদের দিলাম। তো তোমরা খেয়ে নাও একদম। হ্যাঁ, কালকে বাড়ি থেকে এসছি, তো আসার পর যথারীতি ঘরের অবস্থা খুবই খারাপ, সে মানে দেখানোর মতো নয়। এদিকে ব্যাগ, এদিকে জামা, এদিকে এই মানে যা অবস্থা। এবার এগুলো হচ্ছে পয়সা করতে হবে। তোমাদের দাদাভাই এখন অফিসের জন্য প্রস্তুতি নিচ্ছে, বেরোবে করছে। এবার যথারীতি কোনো আর কাজ নেই, সেগুলো সব আমার এখন করতে হবে। তার সাথে তোমার দাদাভাই ব্রেকফাস্ট, টিফিন, আমার লাঞ্চ, এভরিথিং সব কিছু করে তারপরে আমি ঘরগুলো গুছাবো। তো দেখো ঘরের অবস্থাটা তোমাদের দেখাই। এই দেখো সমস্ত কিছু ছড়ানো ছেটানো পড়ে আছে। আছে আজকে কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু আর লেপ ভাঁজ করবেও না, বিছানা ঘুচাবেও না, কিছুই করবে না আজকে। কিন্তু আমি তোমাদের বলছি, আগে একদিন তোমাদের নিশ্চয়ই ব্লগে দেখিয়েছি তোমার দাদাভাই কত কাজ করেছে, কিন্তু এখন আর করবে না। তো কাজেই কিছু করার নেই, চলো আমিও স্টার্ট করে দিই, তোমরাও স্টার্ট করো, তারপরে দেখা হবে নেক্সট টাইম। চলো, টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। বেশ অনেকক্ষণ বাদে আবার তোমাদের কাছে চলে এসেছি। তো এই জাস্ট ভাবলাম যে এখন তো কাজকর্ম বেশ কমপ্লিট হয়ে গেল আমার, তো ভাবলাম যে চলো একটু ব্লগটা আবার একটু কন্টিনিউ করা যায়। তো তোমাদের দাদা হয়তো অনেক আগে অফিসের জন্য বেরিয়ে গেছে, আমিও কাজগুলো যেগুলো কমপ্লিট হয়নি সেগুলো কমপ্লিট করে নিলাম। ঘরের অবস্থা তো দেখিয়েছি তোমাদের দাদাভাই কী অবস্থা, সেগুলো পরিষ্কার করলাম, গোছালাম, সমস্ত কিছু কমপ্লিট করে রান্না কমপ্লিট হলো। রান্নায় আজকে মেনু ছিল একদম সিম্পল, আলু ফুলকপি দিয়ে কাতলা মাছ, কড়াইশুঁটি ছিল তার সাথে, আর তার সাথে ছিল আলু বিট গাজর ভাজা, ব্যাস সিম্পল। চাটনি ছিল না, চাটনিটা করতে হবে আবার একটু সময় করে। ছাদে এত রোদ চোখের উপর পড়ছে, অনেক সময় চোখটা বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, এই কিছুদিন বেশ রিচ খাবার খাওয়া আছে, বাইরের খাবার বিশেষ করে। তো চলো আবার একদম ঘরোয়া রুটিনে ফিরে এসেছি, তোমার দাদাভাইও চলে এসেছে, আমিও চলে এসেছি। তো ভাবলাম যে অনেকক্ষণ ধরে তোমাদের সাথে কথা হয় না, এখন একটু ফ্রি আছি, একটু কথা বলেই নিই। আর ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবভিয়াসলি জানিও, খারাপ লাগলেও জানিও, ভালো লাগলেও জানিও, আর কমেন্টস করো, আর চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি, আর প্রচুর প্রচুর শেয়ার করো। চলো আবার একটু পরেই আসছি তোমাদের কাছে, টাটা। হ্যালো ফ্রেন্ডস, অফিস থেকে চলে এলাম। আর এখন তো সন্ধ্যাবেলা। তোমাদের দিদি আজকে ঘরেই দারুণ স্ন্যাক্স বানিয়েছে, আর পেঁয়াজি, মুড়ি, আর তার সাথে চানাচুর। দেখো, দেখো একদম ঘরে ভাজা পেঁয়াজি, তার সাথে মুড়ি আর চানাচুর। মুড়িটাও আর এই হচ্ছে তোমাদের দিদি। মুড়িটাও ভাজা আছে, তো কোনো মানে এমনি কোনো তেলটা সেইভাবে খাওয়া হয় না, তো একদম একদম ফ্রাই করে নেওয়া হয়েছে মুড়িটা। যাই হোক, তো তোমাদের প্রথম বাইটটা তোমাদেরই আমি দিলাম, তোমাদের দাদাভাই একদিনও বলে না, আমি কিন্তু তোমাদের বলি। যাই হোক, তোমরা ফার্স্ট বাইটটা তোমাদের, আর তারপরে আমরা খাবো। তো চলো একদম মানে বিকালের টিফিনটা তোমরাও খেয়ে নাও, আমরাও খেয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে। বন্ধুরা, চলে এসেছি ব্লগের শেষে, আর দিনেরও শেষ। পেছনে কাজের জানলা থেকেই বুঝতে পারছো বাইরে অন্ধকার। ডিনার তো এখন কমপ্লিট, আর সপ্তাহের প্রথম দিন হিসেবে প্রচণ্ড ব্যস্ততা গেছে, আর তার সঙ্গে এখন ক্লান্তি ভর করেছে। এখন বাজছে রাত 12টা, আর তো শরীর চলে না। সকালবেলা যদিও খুব একটা সকালে উঠি না, কিন্তু তাও সারাদিন তো ননস্টপ চলে। তোমার দিদিরও চলে, আমারও চলে, যে কারণে কারো শরীর আর চলে না এই এতটা রাত্রে। তা যাই হোক, তোমাদেরও আশা করি আজকে সপ্তাহের প্রথম দিন প্রচণ্ড ডাইনামিক্যালি তোমরা কাটিয়েছো অ্যাজ ইউজুয়াল। আর তারপরে তো রইলই এখনও বাকি সপ্তাহ পড়ে, আগামীকাল মঙ্গলবার, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, তবে তো উইকেন্ডের গল্প আবার। তা যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, খুব সুন্দরভাবে সপ্তাহটা কাটাও। আর দেখো তোমার দিদি কিছু মনে হচ্ছে বলবে, দাঁড়িয়ে আছে। তো বলবো এই জন্য দাঁড়িয়ে রয়েছি। তো একদম মানে ব্রাশ করা কমপ্লিট, মুখে ক্রিম মাখা কমপ্লিট, এখন ঘুমোতে যাওয়ার পালা। তা তোমাদের তো গুড নাইট না বলে আমি ঘুমাতে যেতে পারি না, তাই না? তো চলো ঘুমিয়ে পড়ো তুমিও, তোমরাও। আর তোমাদের দাদা অলরেডি ঝিমছে, হ্যাঁ সে বোঝাই যাচ্ছে, কিছু করার নেই। মানে একটু সুযোগ পেলে যে মানুষটা ঘুমোতে চায়, মানে যেখানে সেখানে, সে তো এখন এত রাত হয়ে গেল না ঘুমিয়ে পারে। যাই হোক, চলো গুড নাইট, শুভরাত্রি, দেখা হবে কালকে নতুন সকালে। তোমাদের দিদির চোখগুলো একবার দেখো অবস্থাটা কি, আমার মতোই প্রায়।
কিন্তু তোমার দাদার মতো যেখানে সেখানে ঘুমোতে পারি না, এটা কিন্তু সত্যি কথা। যাই হোক, এখন আর তর্ক করে লাভ নেই, অনেক রাত হলো। তো চলো, গুড নাইট, শুভরাত্রি, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে যেন টাটা।